মাউন্ট এভারেস্টকে আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে জানলেও এর সৃষ্টির রহস্যটা আমরা কজনে জানি। চলুন আজকে জেনে আসি মাউন্ট এভারেস্ট সৃষ্টির রহস্য সম্পর্কে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। মাউন্ট এভারেস্ট চিনেন না এমন মানুষ পাওয়াটা সত্যি খুব দুষ্কর। মাউন্ট এভারেস্ট সম্পর্কে আমরা নানা ধরনের মিস্ট্রিয়াস গল্প শুনি। মাউন্ট এভারেস্ট জয় করার জন্য অনেক মানুষ অনেক পরিশ্রম করে থাকে, অনেক অর্থ খরচ করে থাকে এবং তারা মাউন্ট এভারেস্ট জয় করাকে অন্যতম একটা সম্মানজনক বিষয় হিসেবে তারা মাউন্ট এভারেস্ট কিভাবে সৃষ্টি হলো বা মাউন্ট এভারেস্ট তার সৃষ্টি হওয়ার রহস্যটা আসলে কি। মাউন্ট এভারেস্ট সৃষ্টির রহস্য যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে পৃথিবীর ভূভাগ সম্পর্কে। পৃথিবীর ভূভাগটা হচ্ছে অনেকগুলো টেকটনিক প্লেটের সমন্বয়ে গঠিত, অর্থাৎ প্লেটের মতো। পৃথিবীর উপরে অর্থাৎ পৃথিবীর নিচে যে লাভা রয়েছে বা হচ্ছে গলিত ধাতু রয়েছে, তার উপর পৃথিবীর যে উপরিভাগ অর্থাৎ ভূপৃষ্ঠ, এগুলো অনেকগুলো খণ্ড খণ্ড অংশে বিভক্ত। এগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। আজ থেকে প্রায় 7 বা 8 কোটি বছর পূর্বে বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি হিমালয় পর্বতমালা অর্থাৎ মাউন্ট এভারেস্টটা যেখানে এখন বর্তমানে রয়েছে, 7 থেকে 8 কোটি বছর পূর্বে এর কোনো অস্তিত্বই ছিল না। এখানে ছিল সুবিশাল জলরাশি, সুবিশাল সমুদ্র রয়েছিল। এর নাম বিজ্ঞানীরা দিয়েছিল হচ্ছে টেথিস। এই টেথিস সাগর সমগ্র এই অঞ্চল জুড়ে বিরাজমান ছিল। তাহলে এখন প্রশ্ন আসা যায় যে ভারতীয় উপমহাদেশ অর্থাৎ এই হিমালয় পর্বতমালা এই অংশটা, এই ভূভাগটা কোথায় ছিল? এই ভারতীয় উপমহাদেশের যে টেকটনিক প্লেটটা, এটা তৎকালীন সময় অর্থাৎ আজ থেকে প্রায় 7 বা 8 কোটি বছর পূর্বে দক্ষিণ গোলার্ধের সঙ্গে এরা যুক্ত ছিল। ভারতীয় উপমহাদেশের যে টেকটনিক প্লেটটা কালের প্রক্রমায় আস্তে আস্তে এই ভারতীয় উপমহাদেশের যে টেকটনিক প্লেটটা এটা ইউরেশিয়ান প্লেটের দিকে এগিয়ে যেতে শুরু করলো। অর্থাৎ দক্ষিণ গোলার্ধ থেকে এই ভারতীয় উপমহাদেশের টেকটনিক প্লেটটা উত্তরের দিকে অগ্রসর শুরু করলো। অগ্রসর হওয়ার এক পর্যায়ে ইউরেশিয়ান প্লেট এবং এই ইন্ডিয়ান প্লেটটি প্রবল সংঘর্ষে লিপ্ত হলো, যার ফলে ভূভাগটা উপরের দিকে উঠতে শুরু করলো এবং যে এখানে যে একটি সমুদ্র বিস্তৃত ছিল এটা নিঃশেষ হতে শুরু করলো। কেননা যখন এত বড় একটা টেকটনিক প্লেট এসে ইউরেশিয়ান প্লেটের দিকে চাপ দিল, তখন ইউরেশিয়ান প্লেট এবং হচ্ছে ইন্ডিয়ান প্লেটের যে অংশটা সেটা দুটো মিলিত হয়ে উপরের দিকে উঠে যেতে শুরু করলো, যার ফলে হলো কি এই হিমালয় পর্বতমালার সৃষ্টি হলো এবং মাউন্ট এভারেস্ট পর্বত হলো এর সর্বোচ্চ শৃঙ্গ। এভাবেই সৃষ্টি হলো মাউন্ট এভারেস্ট। এখন আসা যাক যে মাউন্ট এভারেস্ট কি এখন বর্তমান পর্যন্ত কি বৃদ্ধি পাচ্ছে? উত্তর হচ্ছে হ্যাঁ। এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত এই ইন্ডিয়ান প্লেটটি ইউরেশিয়ান প্লেটের দিকে বছরে একটা নির্দিষ্ট পরিমাণ সম্ভবত 5 মিলিমিটার করে ইউরেশিয়ান প্লেটের দিকে অগ্রসর হচ্ছে। তবে এক সময় এ অগ্রসর হওয়া থেমে যাবে, কারণ টেকটনিক প্লেটের যখন তার কর্মক্ষমতা হচ্ছে হ্রাস পাবে, আস্তে আস্তে হচ্ছে তার যে বেগবান ক্ষমতা রয়েছে সেটা যখন ক্রমান্বয়ে কমে যাবে, তখন হচ্ছে এই ইউরেশিয়ান প্লেটের দিকে ধাক্কাটা বন্ধ হয়ে যাবে। তাই আমরা মোট কথা বলতে পারি যে এই টেকটনিক প্লেট অর্থাৎ পৃথিবীর উপরে যে ভূভাগ রয়েছে এর সঞ্চারণের ফলেই তৈরি হয়েছে আজকের এই মাউন্ট এভারেস্ট অর্থাৎ হিমালয় পর্বতমালার যে বিশাল পাহাড়রাজি এগুলো। আশা করি কিছুটা ধারণা দিতে পেরেছি।